তারুণ্যে পদার্পণ, নতুন এক অধ্যায় শুরু। যখন অতিরঞ্জিত হয়ে প্রকাশিত হয় ভাবনাগুলো, যখন ভাবনা চিন্তার দায়ভার দূরে রেখেই সব সৌন্দর্যই ধরা দেয় আপন মহিমায়। রূপকথার গল্পের মতো নিজেকে কল্পনার চিত্তে হারিয়ে ফেলার পাশাপাশি অনেক সিদ্ধান্তই ভুল ঘরে ঢুকে পড়ে। কখনো কখনো অস্থিরতার মাসুল দিতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয়জনরাও প্রয়োজনে পাশে থাকে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম কিছুটা এমন জীবনের প্রতিচ্ছবি। প্রেমে পড়া প্রেমিকের প্রস্তাব দেওয়া সাধারণ ঘটনা। নবযৌবনে দীপ্ত কেউ প্রেমে পড়লে তার নাওয়া খাওয়া চালচলনে কথাবার্তায় সেই প্রেমের আবহ ছড়িয়ে পড়ে। তরুণী অনুপমাও প্রেমে পড়ে। অনুপমা বই পড়ে কল্পনার জগতে ডুবে থাকে। তার মনে রোমান্টিক প্রেমের এক আদর্শ রূপ গড়ে ওঠে। সব কাজেই অনুপমার প্রেমে পড়ার প্রতিচ্ছবি অতিরঞ্জিত হয়ে ধরা দেয়। অনুপমা বড়লোকের মেয়ে, বাড়ি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সেথা চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়। অনুপমা অভিভাবকদের পছন্দ করা পাত্রকে প্রত্যাখ্যান করে বিয়ে করতে চায় রাখাল মজুমদারের ছেলে সুরেশ মজুমদারকে। কিন্তু সুরেশ বিয়ে পড়ুয়া। প্রথমে সুরেশের এই বিয়েতে অমত থাকলেও অনুপমা ও সুরেশের বিবাহ স্থির হয়। একই সময়ে তারুণ্যের ছাপ নিয়ে ললিতমোহন নামে একজন বখাটে ছেলে অনুপমার প্রেমে পড়ে। একই গ্রামের সুরেশ যেখানে পড়াশোনার জীবন নিয়ে ব্যস্ত, ললিতমোহন তখন নেশা জুয়া নিয়ে ব্যস্ত। ললিতমোহন অনুপমাকে ভালোবাসলেও তার কৃতকর্মের জন্যই সেই প্রেম অনুপমা পর্যন্ত পৌঁছায় না। অনুপমা ও সুরেশের বিয়ের দিন উপস্থিত হয়, কিন্তু বিয়ের দিন সুরেশকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রাত্রি আন্দাজ ৩টার সময় ৫০ বর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার ৫ জন বরবেশে খাড়া করে নিয়ে আসে। সমাজ আর পরিবারের চাপে অনুপমার বিয়ে হয়ে যায় বিপত্নিক বৃদ্ধ রামদুলাল দত্তের সাথে। কিন্তু ভাগ্যের পরিহাসে ২টি বৎসর ঘুরতে না ঘুরতেই রামদুলাল পৃথিবী ত্যাগ করেন। অনুপমা স্বামীকে ভালোবাসিত না, জানিল না, শুনিল না, তথাপি সে কঠোর বৈধব্য ব্রত পালন করিতে লাগিল। রাত্রে জল স্পর্শ করে না, দিনে এক মুঠো নিজের হাতে সিদ্ধ করে নেয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমন করে মাসের ১৫ দিন সে কিছু খায় না। উপবাস অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। ললিতমোহনকে অনুপমার সৎ ভাই চন্দ্রনাথবাবু জেলে পাঠিয়েছিল। সেই ললিতমোহন যখন ৫ বৎসর পর ফিরে এলো, সে গ্রামে অনেক পরিবর্তন দেখল। বিশেষ দেখল জগবন্ধুবাবুর বাড়িতে, অর্থাৎ অনুপমাদের বাড়িতে। কর্তা গিন্নি কেউ জীবিত নাই। চন্দ্রনাথবাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এখানেই আছে, কারণ তার অন্যত্র স্থান নেই। দিন দিন যত গেল চন্দ্রনাথবাবু ও তার স্ত্রীর দুর্ব্যবহার অনুপমার প্রতি ততই বাড়তে লাগল। একদিন এমনকি চন্দ্রনাথবাবু বাড়ির এক ছেলে ভোলার সঙ্গে অনুপমার অবৈধ সম্পর্কের মিথ্যা অপবাদ দিল। মরবার পূর্বে পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয়। আজ অনুপমার শেষ দিন। সে স্থির করেছে এ সংসারে আর থাকবে না। জ্ঞান হওয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজেই খুঁজিয়েছিল। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না, যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবার স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, ইহাও ঈশ্বর কাড়িয়া লইয়া বসিয়াছেন। অনুপমা আঁচল দিয়ে গলায় কলসি বাঁধল। পুষ্করিণীতে ডুব দিতে যাবে এমন সময় কে একজন পশ্চাৎ থেকে ডাকল, অনুপমা। অনুপমা ফিরে দেখল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এ অন্য কেউ নয়, ললিতমোহন। ললিতমোহন বলল, অনুপমা, আত্মহত্যা করো না। আত্মঘাতী হলে কি হয় জানো? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল, বলিল, আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। ললিতমোহন বলল, মরলেই কি কলঙ্ক যায়? ভুল বুঝেছ অনুপমা,
মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এই মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। আমার সঙ্গে চলো। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। জ্ঞান হওয়ার পর যখন সে চোখ খুলল, তখন দেখল পাশে ললিতমোহন। সে পালঙ্কের উপর শুয়ে আছে, অর্থাৎ ললিতমোহন অনুপমাকে বাঁচিয়ে তুলেছে।